يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على محمد وعلى آل سيدنا رسول الله حبيب خالق اکتاتوی برگزیدہ ذوالجلال پاک بے ہم تاتوی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صلاة يا رسول الله غیظ میں جل جائے بیدینوں کے دل یا رسول اللہ کی کثرت کیجئے صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه معزز محترم واجب الاحترام দুর্মস্ত ওয়াল ইহতিশাম অধ্যকার জুমা দিবসে সমবেত মুসল্লিয়ান নিজাম রহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া সিজদা আদায়ের পর অসংখ্য দরুদ এবং সালামের নজরানা পেশ করছি রাসূল করিম রাউফুর রহিম নবী পাক সাহেবে লাউলাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে যে নবীর উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে নির্বাচিত করেছেন সকলে উচ্চ আওয়াজে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজ আমরা মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ এবং রাসূলের আনুগত্যের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের কথা বলেছেন। সেটা কি? আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর তোমরা
আল্লাহর আনুগত্য করো এবং রাসূলুল্লাহর আনুগত্য করো। আল্লাহ এবং রসুলের আনুগত্য করো, অনুকরণ করো, যাতে করে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হয়ে যেতে পারো। তার মানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, অনুকরণ করো। এটা আমি সবসময়ই বলি। এরকম আয়াত কোরআন কারীমে অসংখ্য আছে। তা আমি প্রায় এক এক দিন এরকম এক এক আয়াত প্রায় সময় আমরা বলি। তার মানে আমাদের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হতে হবে আল্লাহ এবং রসুলের পথে মতে চলা। বলেন, আল্লাহ এবং রসুলের পথে মতে চলা। শুধু আল্লাহর কথা মতো চলি, কথা এটা নয়, এটা শুদ্ধ নয়। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ এবং রসুলের কথা মতো চলো, এবং অপর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন যে ব্যক্তি রাসূলুল্লাহর ইতাআত করেছে, অনুসরণ করেছে, প্রকৃতপক্ষে সে আল্লাহর ইতাআত, আল্লাহর অনুসরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইতাআত করেছে, আল্লাহর অনুসরণ করেছে। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহর প্রিয় রসুলের অনুকরণের মাধ্যমে আল্লাহর অনুকরণ হয়ে যায়। বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের আয়াতের শিক্ষা সব আয়াতের কথা এরকমই বোঝায়। তো সেই হিসাবে আমরা একটা বিষয় এখানে দেখব, সেটা হচ্ছে একই আয়াতে আল্লাহর কথা বলেছেন, আল্লাহর পরপরে আবার কার কথা বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এজন্য আল্লাহর পরপরেই নবীজির নাম বলা, আল্লাহর পরপরেই রাসূলুল্লাহর জিকির করা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পরপরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগান দেয়া, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার স্মরণের পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা, এটা কখনো বেঈমানের লক্ষণ নয়, এটা মুনাফিকের লক্ষণ নয়, এটাও মুসলমানের লক্ষণ নয়। বরঞ্চ কোরআন হাদিস অ্যানালাইসিস করলে আমরা যেটি দেখি সেটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর পরপরেই রাসূলুল্লাহর অনুকরণ করা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পরপরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলা, আল্লাহর পরপরেই নবীর স্লোগান দেয়া, এটাই ইমানদারের লক্ষণ, এটা মুমিনের লক্ষণ, এটা হচ্ছে নেককার, পুণ্যবান, সালিহিন, সর্বসাকুল্যে এটা হচ্ছে জান্নাতি মানুষের লক্ষণ। এটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু আপনারা যারা ফেসবুক, ইউটিউব চালান, আপনারা যারা প্রায় সময় এগুলো দেখেন, অনেক বক্তার বক্তব্য আপনারা শুনেন, সেখানে আপনারা সাম্প্রতিক লক্ষ্য করছেন ফেসবুকে তুমুল ঝড় চলছে। সেটা কি? কথিত বেশ কিছু বক্তা এবং সাম্প্রতিক একজন তথাকথিত বক্তা নামের তক্তা, সে ডাইরেক্টলি বলেছে, বলেন নারে তাকবীর বলা যাবে। নারে তাকবীর মানে আল্লাহ তাআলার তাকবীরের স্লোগান, আল্লাহর মহত্ব বড়ের স্লোগান, সেটা দেয়া যাবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো স্লোগান দেয়া যাবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে স্লোগান দেয়া, এটা নাকি সম্পূর্ণ ফালতু স্লোগান। এভাবে অনেকবার বলছে, অনেকজনে অনেক সময় বলছে, কিন্তু সাম্প্রতিক এটা নিয়ে ফেসবুকে যথেষ্ট আলোচনা সমালোচনা হচ্ছে, যার ফলশ্রুতিতে আপনাদের আমাদের ভিতরেও একটা হৃদয়ের একটা চাহিদা, আমরাও একটা, আমাদেরও একটা হৃদয়ের কি আছে, চাহিদা আছে। সেটা কি? আসলেই নারে তাকবীরের পরে নারে রিসালাত বলা যাবে কিনা? কথা বলেন ঠিক কিনা? তো আমি আপনাদেরকে এই কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, নারে তাকবীরের পর, বলেন নারে তাকবীরের পর নারে রিসালাতের স্লোগান দেয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। বরং নারে তাকবীর মানি আল্লাহর বড়ত্ব, মহত্বের স্লোগান, আর তার জবাবে বলা হয় আল্লাহু আকবার,
আর নারে রিসালাত মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকের স্লোগান। তার নারে রিসালাত বললেই আমরা তার স্লোগান স্বরূপ বলি ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ হে আল্লাহর রাসূল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আল্লাহর রাসূল। এ ধরনের স্লোগান দিতে মানসিকভাবে আপনাদের কোনো আপত্তি আছে? কোরআন হাদিসের কথা আমি বলবো, সেটা আপনারা সবাই হয়তো আমি যেভাবে বলবো সেভাবে বলতে পারবেন না সবাই, কিন্তু আপনারা মানসিকভাবে নারে রিসালাত বললেই আপনারা মানসিকভাবে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বললেই আপনাদের আমাদের কেমন লাগে? ভালো লাগে। কারণ এটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পাকের জিকির। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপার ভিতরে, আমার রাসূলকে ডাকার ভিতরেই তো আল্লাহর ডাক হয়ে যাচ্ছে। বলেন না ঠিক নেবে? ঠিক। নারে তাকবীর, আল্লাহু আকবার। এখানের ভিতর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা উচ্চারণ হচ্ছে না, কিন্তু নারে রিসালাত যদি আমরা বলি তখন আমরা বলতেছি ইয়া রাসূল আল্লাহ, অর্থাৎ হে আল্লাহর রাসূল। সেখানে আল্লাহও ডাকা হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহকেও ডাকা হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস মনে রাখবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর শান, মান, মর্যাদা এমনভাবে মর্তবাকে বুলন্দ করেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবখানে আমার নবীর নাম এটা আল্লাহর নামের সাথে ফিটিং করে দিয়েছে। আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূলের মর্যাদা, আপনি নবীর মার্তবা, আপনি নবীর সম্মান, আপনি নবীর মর্যাদাকে আমি আল্লাহ বহু গুণে বুলন্দ করেছি। তার মানে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই যে জিকির করছি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা স্মরণ করছি, মূলত এটা কোনো আমরা স্মরণ করছি না, আমরা যেন আল্লাহর পরে পরে রাসূলুল্লাহকে ডাকতে পারি এই ব্যবস্থাটা সরাসরি মহান রব্বুল আলামিন আল্লাহ করে দিয়েছে। এটা সরাসরি কে করে দিয়েছে? আল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছে? রাসূল করিম ইসলামের শান, এটাকে অনেক প্রাউড ফিল করে অনেক গর্বের সাথে শুনবেন আপনি সেই নবীর উম্মত। সকলে বলেন মারহাবা, আপনি সেই নবীর উম্মত। আমার তো অসুস্থ, 102-3 ডিগ্রি জ্বর, কিন্তু আমি যখন রাসূল করিম ইসলামের শানের কথা বলছি আমি মনে করছি কথাই বলতে পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার নবীর শান, মান, মর্যাদার কথা যখন বলতে শুরু করি, ভাবতে শুরু করি, অন্তর অটোমেটিকলি হৃদয় আলোকিত হয়ে যায়, অন্তর প্রশস্ত হয়ে যায়, জবানের নির্বল জবানের শক্তি কিংবা বল এসে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবীর শান, মান, আজমতের বারাকা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তো আল্লাহ বলেন আমি আপনি রাসূলের শান, মান, মর্যাদাকে বুলন্দ করেছি। এই আয়াতের তাফসীরে ইমাম সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জালালাইন, সেখানের ভিতরে তিনি উল্লেখ করছেন বিআন তুযকিরা মা যিকরি ফিল আযানি ওয়াল ইকামাতে ওয়াত তাশাহুদে ওয়াল খুতবাতে ওয়া গায়রিহা। সুবহানাল্লাহ বলেন। ইমাম সুয়ুতি বলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান, আমার নবীর মানকে এমন ভাবে বুলন্দ করেছেন, এমন ভাবে মর্যাদা সম্বলিত করেছেন, যেখানে আল্লাহর নামের আলোচনা হবে সেখানে রাসূলুল্লাহর নামের আলোচনা হবে। বলে যেমনি ভাবে আজানে
আল্লাহর নামের সাথে সাথে রাসূলুল্লাহর নাম। আবার ইকামাতি আল্লাহর নামের সাথে সাথে রাসূলুল্লাহর নাম। এমনকি আমরা যে তাশাহুদ আত্তাহিয়াত পড়ছি সেখানেও দেখা যায় দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে দিতে হয় সালাম। কালিমা আযানে ইকামাতি আল্লাহর পরে নবীর নাম। নামাজের তাশাহুদেও নবীকে দিতে হয় সালাম। কালিমা আযানে ইকামাতি আল্লাহর পরে নবীর নাম। নামাজের তাশাহুদেও নবীকে দিতে হয় সালাম। বেদিন চড়াবে রুকতে কার, বেদিন চড়াবে রুকতে কার, সে রাসূলের স্লোগানে সে কি করে মুমিন হয়, মুসলিম তারে কে গুনে। সালাতুন আলাইকুম। এবার সকলে বলেন না মারহাবা। ইমাম সুয়ুতি বলছেন, বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান মান মর্যাদা আল্লাহ এভাবে বাড়িয়েছেন, যেখানে আল্লাহর নাম সেখানে কার নাম? রাসূলের নাম। বলে না মারহাবা। তিনি উদাহরণ দিচ্ছেন, বলে যেমন আযানের ভিতরে আল্লাহর নামের পর পর কার নাম? রাসূলুল্লাহর নাম। এমনি ভাবে ইকামাতের ভিতরে আল্লাহর নামের পর পর কার নাম? রাসূলুল্লাহর নাম। এমনি ভাবে তাশাহুদের নামাজ আল্লাহর জন্য, আল্লাহর এই নামাজে আল্লাহ জিকিরের সাথে সাথে আবার রাসূলুল্লাহকে সালাম। শুধু সেটা নয়, ওয়া খুতবাতি এবং খুতবার ভিতরে আল্লাহর নামের পর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ। এমনি ভাবে ওয়াগাইরিহা, বলে এরকম অসংখ্য জায়গায়, অজস্র জায়গায়, অসংখ্য বৈধ জায়গায়, অসংখ্য রহমতপূর্ণ জায়গায় আমার আল্লাহর নামের পরপরে নবীর নাম। এভাবেই আল্লাহ আমার রাসূলের শান মান মর্যাদাকে বুলন্দ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর শান মান মর্যাদাকে কি করেছেন? বুলন্দ করেছেন। বলেন না মারহাবা। আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে কোথা থেকে বাদ দিতে চান? কিছুক্ষণ দেখি যে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ যে আমরা কলেমা তয়বা দিছি, কিছুদিন দেখলাম যে এটার বিরোধিতা করছে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকতে পারবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতে পারবে না। এগুলো কি মুসলমানের কথা? এগুলা কি আমার নবীর উম্মত দাবিদার তথাকথিত? এটা কি প্রকৃত একজন উম্মতে মুহাম্মদীর আওয়াজ? উম্মতে মুহাম্মদীর কথা কি এরকম হতে পারে? কিছুদিন দেখলাম যে আবার এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ এরকম দেয় কি দেয় না? দেয়। তারা বলতে কিছুদিন দেখলাম যে সেটার বিরোধিতা করতে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইনশাআল্লাহ তারা যত বলবে আমরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান তত বেশি দিব। সকলে বলেন মারহাবা। আমরা নবীর স্লোগান দিতে চাই কি চাই না? যতই বলো ইয়া রাসূলুল্লাহর এই স্লোগান থেকে আমাদেরকে কখনো কোনোদিন কোনো জালেম, কোনো মুনাফিক নবীর স্লোগান থেকে অন্তত আমাদেরকে দূরে সরাই রাখতে পারবে না। আমাদের মসজিদে ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা নেই, আমরা ইনশাআল্লাহ অতি শীঘ্রই সেটা এনে দেবো। সবাই বলেন ইনশাআল্লাহ আমরা এখানে এনে দেবো। এটা যত বিরোধিতা করবে আমার আল্লাহর পর রাসূলুল্লাহর নাম আমরা তত বেশি জপবো। সবাই বলেন ইনশাআল্লাহ। এটাতেই উম্মতের শান্তি, এটাতেই আল্লাহর প্রকৃত বান্দার শান্তি। আপনারা জানেন হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু এরা ইসলাম প্রচার করছেন। কথা বলেন কি প্রচার করছেন? ইসলাম। আমার নবীর ইসলাম প্রচার করছেন, ঘরে ঘরে যাচ্ছেন, ব্যক্তি বিশেষের কাছে যাচ্ছেন। তো যাইতে যাইতে তারা তৎকালীন মদিনায় তয়বার সব থেকে বড় মুনাফিক, তার নাম ছিল বড় সুন্দর, তার নাম ছিল আব্দুল্লাহ। বলেন না তার নাম কি ছিল? আব্দুল্লাহ। আব্দুল্লাহ কিন্তু ইসলামের শ্রেষ্ঠ নাম। তার নাম দিয়ে কোনো কিছু হয় না, কাম দিয়ে সব কিছু হয়। বলেন না ঠিক নেবে ঠিক? নাম দিয়ে কোনো কিছু হয় না, কাম দিয়ে হয়। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। বলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে
চলুন। তো তারা রুটিন অনুযায়ী সাইয়েদনা সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু দলবল বাইন্দা এই আব্দুল্লাহর ঘরে গেছে। যাই বলতেছে, আব্দুল্লাহ তোমার নামে তো অনেক কথাই শুনি, তুমি আল্লাহ এবং রসুলের উপরে কি আনো? ঈমান আনো। সে বলতেছে, অবুক এটা কি বলতেছ? আমি তো আমানতু বিল্লাহি, আমি তো আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যে আখিরাতকে বিশ্বাস করো আমিও তো সেই আখিরাতকে কি করছি? বিশ্বাস করছি। ওনারা আরো শরম পাই গেছে, হাই হ্যাঁ আমরা কার কাছে আসলাম, তো দেখতে আর তোমার বড় কথা কম নেই, দেখছি কি আমাদের চেয়ে বড়। ওনারা বলছে, হাই হাই আমরা তো ভুল জায়গায় আসলাম, এরা আমরা এতদিন মনে করতেছি কি কাফের, বেদিন, মুনাফিক, আর এখন তো আসি দেখতেছি সে যেভাবে সবসড়াই কলমা করতেছে, যেভাবে মানে আল্লাহরে বিশ্বাস করতেছে, পরকাল বিশ্বাস করতেছে, তা আমাদের তো মনে হইতেছে আমাদের চাইতে সে কাবিল বেশি। কথা বলেন, আমাদের চাইতে সে কি বেশি? কাবিল বেশি। দেখেন না, রাসূল কারীম ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, যারা ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলে, যারা আল্লাহর পরে নবীর জিকির করতে পারবে না বলে, যারা আল্লাহর নামের পাশাপাশি নবীর নাম থাকলে শিরিক হবে ফতোয়া দেয়, তাদের দাড়ি কিন্তু তুলনামূলকভাবে আমাদের চাইতে বেশি, তাদের দাড়ির পরিমাণও আমাদের চাইতে লম্বা বেশি, তাদের আবা কাবা বেশভূষা এমন সুন্দর আমাদের চাইতে অনেক বেশি, দেখলে মনে হয় কাপড় সুপর আম্বিয়া। কথা বলেন না, ঠিক কিনা? অনেক মানুষ বলে না আর রাজুর তার কি কোনো এদের মতো একটা রুমালও তো নেই। কথা বলেন না, ঠিক কিনা? কিন্তু রুমাল দিয়ে কি কাজ হবে? কাজ কি দিয়ে হবে? ঈমান দিয়ে। বলেন, কাজ কি রুমাল দিয়ে না ঈমান দিয়ে? জোরে বলেন, কাজ কি রুমাল দিয়ে না ঈমান দিয়ে? এই জন্য রুমালের কোনো কাজ নাই, পোশাকের কোনো কাজ নাই, কাজ আছে ঈমানের। সকলে বলেন না মারহাবা। কাজ আছে কিসের? ঈমানের। যে রাসূলুল্লাহর নাম সহ্য করতে পারেন, আপনি কিভাবে তারা আলেম বলেন? আপনি কিভাবে তাকে শাইখ বলেন? আপনি কিভাবে তার কণ্ঠ সুন্দর ওয়াজ শোনেন? আপনি কিভাবে তাকে বক্তা বলেন? আপনি কিভাবে তাকে বক্তা বলেন? এত বক্তা না, এরা হচ্ছে জাহান্নামের এক একটা তক্তা। বলে না, ঠিক নেবে ঠিক? এরা জাহান্নামের এক একটা কি তক্তা, যার সাথে রাসূলুল্লাহর সম্পর্ক নাই, তার সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই। আর যার কাছে যার সাথে ঈমানের সম্পর্ক নাই, তার কণ্ঠ যতই সুন্দর হোক, তার বয়ান যত মিষ্ট হোক, তার আওয়াজ যত সুন্দর হোক, আমরা আমাদের সম্পর্ক তার সাথে নাই। বলেন না, ঠিক নেবে ঠিক? আমাদেরও সম্পর্ক তার সাথে। আমি এত কড়া কথা কম বলি না সহজে, কিন্তু ঈমানের জন্য তো বলতে হবে, ঠিক কিনা? দিন ধরা খাবো। এই জন্য আমি স্পষ্ট বলি, যারা এসবের বিরোধিতা করে, যারা ইমামুল আম্বিয়ার নাম সহ্য করতে পারে না, তাদের সাথে ঈমানের কোনো সম্পর্ক। আরে ভাই, এটা তো কোরআন থেকে বলতেছি আমি, কিন্তু কোত্থেকে বলতেছি? কোরআন থেকে। তো সাহাবায়ে কেরামের টিম গেছে তারে কিসের দাওয়াত দিতে? সবাই বলে। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আজকে আওয়াজ কম কেন? জোরে বলেন। তাকে কিসের দাওয়াত দিতে গেছে? ঈমানে। তো সে বলতেছে কি আমানতু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এরা ভয় পেয়ে গেছে, এরা বলতেছে হ্যাঁ হ্যাঁ আমরা তো বড় ইমানদারের কাছে আসলাম, আমরা এতদিন তারা বুঝছি, এরা মোটামুটি একটা শরম টরম মোটামুটি তো টুকটাক পাই, বুগত থেকে বের হয়ে গেছে। এই বের হয়ে যাইতে না যাইতে আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিল আমিনকে রাসূলুল্লাহর কাছে পাঠাই দিয়েছে। আল্লাহ বলতেছে মানুষের জিবরাইল, তুমি আমার বন্ধুকে গিয়ে বলো, সাহাবীর এখন আমার বন্ধুর সামনে আসে, তাদের সামনে গিয়ে বলো মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আল্লাহর উপরে ঈমান এনেছি, যারা বলে আমি পরকালকে বিশ্বাস করেছি, আমি আল্লাহর ফতোয়া তাদেরকে জানাই দাও। ওয়ামা হুম বিমুমিনিন, রাসূলুল্লাহকে বাদ দেওয়ার কারণে তারা ঈমানদারই নয়। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহকে বাদ দিলে ঈমানদারও নয়। আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জিবরিল আমার তুমি বলে গিয়ে বলে দাও বন্ধুর সামনে সাহাবায়ে কেরাম হায়রান পেরেশান হয়ে ঈমানের দাওয়াত দিয়ে
কেবলমাত্র এসে বসছে, তুমি গিয়ে তাদের সম্মুখে শোনাই দাও, মানুষের ভিতরে এমন কিছু কি আছে? মানুষ আছে। বলে না এমন কিছু কি আছে? মানুষ আছে। তারা কেমন মানুষ? তারা বলে যে আমানতু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা পরকালের উপরও কি এনেছি, কিন্তু ভুলেও আমার নবীর নামটা বলে না। বলে না, ভুলেও আমার নবীর নামটা বলে না। তুমি তাদেরকে গিয়ে শোনাই দাও যারা আমার নবীর নাম বলে না। যতই বলো পরকাল মানে, যতই বলো আল্লাহ মানে, আমি আল্লাহ মুমিনের লিস্টি থেকে তাদের নাম বাদ করে দিয়েছি। ওয়ামা হুম বিমুমিনিন। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ঈমানদার তারাই হবে। বলেন ঈমানদার কি হবে? তারাই হবে। কারা? যারা আল্লাহকে মানবে, রসুলকে জানবে, আল্লাহ এবং রসুলের ইতাআত করবে। আল্লাহর কথা বললে তুমি টুকটাক ভালো লাগে, এগুলো হিন্দুদেরও ভালো লাগে। আল্লাহর কথা বললে বুদ্ধদেরও ভালো লাগে, আল্লাহর কথা বললে খ্রিস্টানেরও ভালো লাগে। তো দ্বন্দ্ব কোন জায়গায়? দ্বন্দ্ব রসুল। কথা বলে না, ঠিক নেবে ঠিক? যেই মাত্র বলবেন রসুলুল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করো, হিন্দু একটা দৌড়ে এখন 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 মসজিদ থেকে বের হয়ে কোনো হিন্দু থাকলে জিজ্ঞেস করবেন, ভাই তোমার রবকে? সেও বলবে যে তোমরা যেটার আল্লাহ বলো আমরা এটার ঈশ্বর বলি। আপনি ওই বুদ্ধ ধর্মের তাদেরকে জিজ্ঞেস করবেন, ভাই তোমার রবকে? বলে তোমরা যেটার আল্লাহ বলো আমরা সেটারে বুদ্ধ বলি। আবার এভাবে আপনি গিয়ে জিজ্ঞেস করবেন খ্রিস্টানকে, বলে তোমরা যেটাকে তোমাদের রবকে? সেও বলবে তোমরা যেটাকে গড বল আল্লাহ বলো আমরা সেটাকে কি বলি? গড বলি। তো তোমরা তো আমরাও তো সেম সেম। কিছু কিছু বলতেছে না এখন, বলে আবু জেহেলও মুসলমান ছিল, আমাদের মতো হাসি ছিল। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ডাইরেক্ট বড় হুজুর নাম বলতেছি না, কারণ এটা পবিত্র জায়গায়। এসব পবিত্র জায়গায় এজিদের নাম ধরার চাইতে এসব জালেম এই 90 এজিদের নাম ধরাকে আমি আরো বেশি নিকৃষ্ট বলে মনে করি। বলে না, ঠিক নেবে ঠিক? আবু জেহেলের চাইতে নিকৃষ্ট বলে মনে করি আমি তাদেরকে। তারা নিজেকে বলতেছে কি? বলে আবু জেহেল আমাদের মতো মুসলমান ছিল। নাউজুবিল্লাহ বলেন না? আপনারা অনেকে বক্তব্যগুলো শুনছেন। তো এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের সুশীতল ছায়াতল আশ্রয় গ্রহণ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাত হবার তৌফিক দান করেন। কি বলতেছে? স্পষ্ট বলতেছে, বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সে কি মানে? আল্লাহও মানে, পরকালও কি করে মানে? আল্লাহও মানতো, পরকালও মানতো। কে? আবু জেহেল। আপনারা জানেন সে কথা? আবু জেহেল যখন বদরের যুদ্ধে যাচ্ছে, কথা বলেন কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ মানে ইসলামের প্রথম আনুষ্ঠানিক বড় যুদ্ধ। সেটার নাম কি যুদ্ধ? বদরের যুদ্ধ। তো বদরের যুদ্ধে যাওয়ার সময় কাবা শরীফের কাছে গেছে। কে গেছে? আবু জেহেল। কাবা শরীফের কাছে গিয়ে কাবা শরীফ দিকে তাকাই বলতেছে, আই রব্বিল কাবা, হে কাবার মালিক, যদি মুহাম্মদ সত্যি হলে। কাবার মালিক মানে কারা বলছে? নাকি লাত মানাতকে? কাকে বলছে? জোরে বলেন। কাবার মালিক কে? লাতকে বলে নাই, উজ্জাকে বলে নাই, উদ্দাকে বলে নাই, হুবলকে বলে নাই, 360টা মূর্তি একটাকেও বলে নাই। বলতেছে কাকে? আল্লাহকে। কে বলতেছে? আবু জেহেল। এত হুজুর ঠিক হইছে। আবু জেহেল যেমন মুসলমান, আমরাও তেমন মুসলমান। এরা আমরা মানে সুন্নিরা না, এরা। বলে না, ঠিক নেবে ঠিক? এরা আবু জেহেলের মার্কা মুসলমান। তো আবু জেহেল যে কাবার শরীফের সামনে দাঁড়াই বলতেছে, আই রব্বিল কাবা, আই কাবার মালিক, যদি সত্যিকার অর্থে মুহাম্মদ যদি হক হয়, আজকের যুদ্ধে তুমি মুহাম্মদকে বিজয়ী দিবা। আর যদি আমরা হক হই, আমাদেরকে বিজয়ী দিবা। আর মুহাম্মদ যদি হক হলে তাকে ধ্বংস করে দিবা। আমরা মুহাম্মদ যদি না হক হলে তাকে ধ্বংস করে দিবা। আমরা যদি না হক হলে আমাদেরকে ধ্বংস করে দিবা। এটা আবু জেহেলের দোয়া। তা আপনারা বলেন, বদরের যুদ্ধে যে আবু জেহেল দোয়া করছে, এটা এখনো সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায়। বলেন আবু জেহেল যে দোয়া করেছে, বলেন দোয়া অনুযায়ী যদি ধরি, বলেন বদরের যুদ্ধে কি মুসলমান ধ্বংস হয়েছে না কাফের? তা হক কে? নবী নাকি কাফের? হক কি কাফের? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন। হক কে? নবী না কাফের?
কাফেরের দল কখনো হক নয়, এটা আবু জেহেলের দৃষ্টিকোণে। বলেন আবু জেহেলের দৃষ্টিকোণে। অনেক মানুষ তৎকালীন আরব ইতিহাস পড়লে দেখা যায় অনেক মানুষ আবু জেহেলের কাছে আসতো। তো অনেকজনে এরকম বন্ধু বন্ধু একত্রিত হলে অনেক গোপন কথা বলে না, তা আবু জেহেলের সাথে গোপন কথা বলতে হচ্ছে। এখন তো কেউ আমাদের আওয়াজ শুনতেছে না, তুমি আর আমি, বলে না তুমি আর আমি, তাই তুমি আমার বলো তো আসলে কি মোহাম্মদ সত্য? কাকে বলতেছে? আবু জেহেল। তখন সাথে সাথে আবু জেহেল নাকি কাবার দিকে ফিরে যেত, হয়তো ওয়াল্লাহি রাব্বিল কাবা, হয়তো আমি এই কাবা ঘরের মালিক আল্লাহর কসম করে বলতেছি মোহাম্মদ হক। সুবহানাল্লাহ বলেন না, মোহাম্মদ কি হক। তুই মানতেছিস না কেন? বলে আমি শুধু মানতেছি না, কারণ আমার সর্দারগিরি নেতাগিরি সব খেয়ে যাবে, চলে যাবে। তারা যদি মেনে নি তাহলে তার আনুগত্য আমার করতে হবে, আমি তার আনুগত্য করতে পারবো না। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে আমার মতো আপনার মতো এরকম মনে করেছে, কিন্তু সে কথা জানে না যে রাসূলুল্লাহকে না মানলে তাকে চিরকাল জাহান্নামে যেতে হবে, সেটা সে কখনো কল্পনাও করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সে মনে করেছে আল্লাহকে মানলে হয়ে যাবে। এখনের তথাকথিত হুজুর যারা নারে রিসালাতের বিরোধিতা করে, তারাও মনে করেছে আল্লাহকে মানলে সব হয়ে যাবে, নবীকে মানার দরকার নাই। জোরে বলেন না। স্পষ্ট, নবীকে না মানলে তার জন্য জান্নাত হারাম। বলেন তার জন্য জান্নাত হারাম। সে কখনো ইমানদার হইতে পারে না। আল্লাহ আমাদেরকে ইমানদার হবার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন না আমিন। এজন্য এই আজকে আমরা দেখি যে ইয়া রাসূলুল্লাহ এটা শুনলে আমাদের অনেকের গায়ে আগুন জ্বলে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এক তথাকথিত বড় নামদারি এক বড় আলেম, তাকে সবাই শাইখুল হাদিস বলে, সে বলতেছে বলে এমনি ইয়া রাসূলুল্লাহ এটা বলা যাবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় বলা যাবে, ইন্তেকালের পরে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। দেখেন মানে কিভাবে ফেসাইতেছে মানুষকে, কিভাবে ফেসাইতেছে। আচ্ছা, কোন পৃথিবীতে এমন কোন হাদিস কেউ দেখাইতে পারবে, কোন মায়ের ছেলে দেখাইতে পারবে, কোন মায়ের বৈধ সন্তান দেখাইতে পারবে, কোন হাদিসে, কোন কোরআনের আয়াতে, কোন জায়গায় একথা লেখা আছে যে নবীর ইন্তেকালের পর ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ এগুলি বলা যাবে না, ইন্তেকালের আগে বলা যাবে? এরকম কেউ দেখাইতে পারবে? আর কেউ খামাখায় দেখাইতে পারবে বললে হুজুরকে সহদরি আমার কাছে নিয়ে আসবেন, আমি বাইর হবো তার কাছে। দরকার আছে তো এরকম কানিগিরি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সে বলতেছে কি, বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় বলা যাবে, নবীর ইন্তেকালের পর আর নাকি এরকম বলা যাবে না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। মূলত সে তার কি করবে? এখন ফেসবুকের লাইভে প্রশ্ন যখন করেই ফেলছে, তাকে তো একটা না একটা কি বলতে হবে, তো এটা বলছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। খবরদার, আমার নবী ইন্তেকালের আগেও বলা যাবে, ইন্তেকালের পরেও বলা যাবে। কি বলা যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ ইত্যাদি সব শব্দ দিয়ে আমার নবীকে আহ্বান করা যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমামে তাবরানী মুজামুল আওসাতে নোট করছে, ইমামে শৌকানি তিনি তার তুহফাতুজ জাকিরিন নামক গ্রন্থ উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী জাহানের তৃতীয় খলিফা, আমার নবীর খলিফা হযরত উসমান যুন্নুরাইন, উসমানের জামানায় এক লোক আসছে, বলে না এক লোক আসছে। কি আসছে? সে একেবারে জন্ম থেকে অন্ধ, আবার এদিকে তার অভাব, বলেন এদিকে তার অভাব। আপনারা বুঝছেন, মানে অন্ধ মানুষ। তো উনি সবসময় আসে উসমান রাদিয়াল্লাহু তাআলা এর কাছে, কিন্তু কখনো কোনো কিছু বলে নাই। সেই হিসেবে এমনি অন্ধ মানুষ আসছে, হযরত উসমানও তার থেকে এত কিছু কখনো কোনো কিছু জিজ্ঞেস করে নাই। হঠাৎ করে একদিন হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এর কাছে ওই অন্ধ মানুষটা অভিযোগ করছে। বলে না কি করছে? অভিযোগ। বলতেছে, হুজুর আমি তো জন্ম থেকে অন্ধ এবং আমি অনেক অভাবী, তা আপনি রাসূলের কাছে, আপনার কাছে আসছি, এখন তো রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, আপনার কাছে আসলাম, আপনি আমাকে এমন কোনো ব্যবস্থা করে দিন যাতে করে আমার চক্ষুটাও ভালো হয়ে যায়, আমার যেন অভাবও দূরীভূত হয়ে যায়।
সুবহানাল্লাহর আওয়াজ হচ্ছে বলে আমার অভাবও কি হয়ে যায়, দূরে যায়, আমার যেন সুখটাও কি হয়ে যায়। তো উসমান বলতেছে তুমি প্রথমে ওযু করো। কি করো? ওযু করো। তা ওযু করার পরে তুমি এরপরে তুমি 2 রাকাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত কি করো? নামাজ পড়ো। তো নামাজের পর বলে তুমি আমি যে দোয়াটা শিখিয়ে দিচ্ছি এই দোয়াটা তুমি আল্লাহর কাছে করো। দোয়াটা কি? এবার ওই ব্যক্তি হযরত উসমানের পরামর্শক্রমে নামাজ আদায় করেছেন 2 রাকাত। ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে উসমানের শিখানো সেই দোয়াটা করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আতাওয়াজ্জাহু ইলাইকা নবিয়িকা মুহাম্মাদিন নবিয়ির রাহমা ইয়া মুহাম্মাদু ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাদিহি লিতুকদালি আল্লাহুম্মা ফাশফিহু ফাইয়া। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি অন্ধ ব্যক্তি আল্লাহর কাছে উসমানের শিখানো দোয়া করেছেন। এই দোয়ার অর্থ ছিল অনেকটা এরকম, হে আল্লাহ আমি তোমার কাছে তোমার নবীর উসিলা দিয়ে দোয়া করতেছি। সুবহানাল্লাহ বলেন। তোমার নবীর কি দিচ্ছি? উসিলা দিচ্ছি, যেই নবী শুধু নবী নয়, নবী রহমত। সুবহানাল্লাহ বলেন। যিনি দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবীর উসিলা দিয়ে দোয়া করতেছি। এরপর আবার বলতেছে ইয়া মুহাম্মাদু। সুবহানাল্লাহ বলেন। ইয়া মুহাম্মাদু মানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া মুহাম্মাদু যে কথা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ একই কথা। সে বলতেছে ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি ফি হাজাতি। আমি আপনার দোহাই দিয়ে আমার রবের কাছে আমার হাজত পূরণের জন্য প্রার্থনা করছি, আমার হাজত পূরণের জন্য দোয়া করছি। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা দোয়া শেষ করতে দেরি সাথে সাথে তার অভাব দূরীভূত হয়ে গেল, তার সম্পদের পাহাড় চলে আসলো, এমনকি তার চোখের জ্যোতি, চোখের পাওয়ার চলে আসলো। আমার নবী সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ এগুলো বলেছেন। সকলে বলেন না মারহাবা। এগুলা বলেছেন। কাজেই আপনি এগুলাকে নিষেধ করার কোনো সুযোগ নাই। আর মনে রাখা দরকার, আরবি ব্যাকরণের দৃষ্টিতেও ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এতে কোনো ভুল নাই। ইয়া নবী মানে হে নবী, বলেন ইয়া নবী মানে কি? হে নবী। ইয়া রাসূলুল্লাহ মানে হে আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন আপনারা বলবেন হুজুর এটা তো কাছের শব্দ, এটাকে বলা হয় হরফে নিদা। আরবিতে, আরবি ব্যাকরণ উলামায়ে কেরাম বুঝবে। হরফে নিদা, এই হরফে নিদার আমল হচ্ছে এটা দূরে, করিব, বঈদ দুইটাই বোঝাবে। অর্থাৎ দূরের মানুষকেও ইয়া বলে ডাকা যাবে, কাছের মানুষকেও ইয়া বলে ডাকা যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো ধরে নিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে, তারপরেও ইয়া নবী বলতে কোনো অসুবিধা নাই, যেহেতু এটি ইয়া, এটা দূরেও বোঝায় কাছেও বোঝায়। আর নবী দূরেই কেন হবে? আল্লাহ তো নিজেই বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, বলে আমার নবী হচ্ছে তোমাদের জানের চেয়ে আরো বেশি কাছে। তা আল্লাহ বলে নবী কাছে, আমি দূরে মনে করার কোনো প্রশ্নে আসে না। আর দূরে মনে করেন, কাছে মনে করেন, সর্বাবস্থায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ এটা শরীয়ত সম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কেউ কেউ বলে আল্লাহ এটা তো ইয়া আল্লাহ বললে ইয়া নবী আল্লাহ কেন বলবে? আল্লাহর নামের সাথে তো সামঞ্জস্য হয়ে যাবে। আরে ভাই, আল্লাহ তো, আল্লাহর নাম হচ্ছে রউফুর রহিম। রউফুর রহিম এটা কার নাম? আল্লাহর নাম। কিন্তু কোরআনুল কারীমের সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ রাসূলুল্লাহকে বলেছেন রউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন না? কি বলেছেন? রউফুর রহিম। তা আল্লাহর নামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখছেন কে? রাখছেন আল্লাহ। তা আল্লাহকে আমাদেরকে শিরিক শিখাইছে নাকি? নাউযুবিল্লাহ। এজন্য
নারে তাকবীরের পরে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে কোনো অসুবিধা? সবাই বলেন কোনো অসুবিধা? আজকে সবাই মন প্রাণ উজাড় করে একবার ইয়া রাসূলুল্লাহ বলেন, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সকলে বলেন মারহাবা। কাজে এগুলো যেই বিরোধিতা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমাদের সাথে সম্পর্ক ঈমানদারের সাথে, ঈমানের সাথে, আমলের সাথে, আশিকে রাসূলের সাথে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।